সর্দি কাশি বা হজমের সমস্যার মতো ছোটখাটো অসুস্থতায় আমরা অনেকেই কিন্তু ছট করে ওষুধের দিকে ছুটি, কিন্তু আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস আছে যা খুব সহজ আর প্রাকৃতিক উপায় আমাদের স্বস্তি দিতে পারে। আজকে আমরা ঠিক এমনই কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে কথা বলবো আর জানব এগুলোর পেছনে আসলে বিজ্ঞানটা কি। তাহলে এই যে আমরা বলছি প্রাকৃতিক প্রতিকার, এটা আসলে কি? সোজা কথায় প্রকৃতির নানা উপাদান, যেমন গাছপালা বা মশলা ব্যবহার করে শরীরের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা, আর এর মূল লক্ষ্য হল যতটা সম্ভব কম পার্শ্ব প্রতিক্রিয়ায় শরীরকে সুস্থ করে তোলা। বিষয়টা আরও সহজে বুঝতে চলুন দুটো নিরাময় পদ্ধতির মধ্যে পার্থক্যটা দেখি। একদিকে আছে প্রাকৃতিক প্রতিকার, যেটা শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার চেষ্টা করে, আর অন্যদিকে অ্যালোপ্যাথিক ঔষধ, যেটা খুব দ্রুত কাজ করে, মানে সরাসরি রোগের লক্ষণের উপর অ্যাটাক করে। তবে হ্যাঁ, দীর্ঘদিন ধরে চললে এর কিছু ঝুঁকিও কিন্তু থেকে যায়। তো আজকে আমাদের আলোচনার কি থাকছে? আমরা প্রথমে দেখব প্রকৃতির নিরাময় শক্তি নিয়ে, এরপর জানব ব্লাড প্রেশার আর কোলেস্টেরল নিয়ন্ত্রণের কিছু উপায়, তারপর কিছু সাধারণ রোগের প্রতিকার নিয়েও কথা হবে, আর ব্যথা আর ঘুম নিয়ে কিছু সমাধান। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি বিষয়টা হলো এগুলো ব্যবহারের সময় কি সতর্কতা নিতে হবে সেটাও আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, প্রকৃতির নিরাময় শক্তি। এর মূল কথাটা হলো প্রাকৃতিক জিনিসগুলো কিন্তু বাইরে থেকে রোগ সারায় না, বরং শরীরের ভেতরের যে নিজস্ব সারিয়ে তোলার ক্ষমতা আছে সেটাকেই আরও সক্রিয় করে তোলে। তো থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল বিষয়ে আসা যাক। আমাদের দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে প্রকৃতির কিছু সাধারণ উপাদান আমাদের দুটো বড় স্বাস্থ্য সমস্যা, মানে হাই ব্লাড প্রেশার আর কোলেস্টেরল, কন্ট্রোলে আনতে সাহায্য করতে পারে। আচ্ছা, এই সমস্যাগুলো আসলে হয় কেন? দেখুন, হাই ব্লাড প্রেশারের পেছনে যেমন রয়েছে বেশি নুন খাওয়া বা মানসিক চাপ, তেমনি আবার হাই কোলেস্টেরলের জন্য কিন্তু অস্বাস্থ্যকর খাবার দাবার আর একরকম বসে থাকা জীবনযাপনই অনেকটা দায়ী। ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য আমাদের রান্নাঘরের একটা খুব সহজ জিনিস হল রসুন। সবচেয়ে ভালো ফল পেতে রোজ সকালে খালি পেটে 1-2 কোয়া কাঁচা রসুন জল দিয়ে খেয়ে নেওয়া যেতে পারে। তাছাড়া প্রতিদিনের রান্নায় একটু বেশি করে রসুন ব্যবহার করলেও কিন্তু দারুণ কাজ হয়। কিন্তু সামান্য একটা রসুন কিভাবে এত বড় একটা কাজ করে? এর রহস্যটা লুকিয়ে আছে অ্যালিসিন নামের একটা যৌগের মধ্যে। এই অ্যালিসিন আমাদের রক্তনালীগুলোকে একটু রিল্যাক্স করে, মানে চওড়া করে দেয়। ফলে কি হয়? রক্ত চলাচলটা অনেক সহজ হয়ে যায় আর প্রেশারও কমে আসে। ভাবা যায় প্রকৃতির এত সাধারণ একটা জিনিসের মধ্যে এত ক্ষমতা। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে সায়েন্টিফিক প্রমাণও আছে। যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH এর একটা গবেষণায় দেখা গেছে যে রসুন আমাদের ব্লাড প্রেশারের ওপরের রিডিং, মানে সিস্টোলিক, আর নিচের রিডিং, মানে ডায়াস্টোলিক, দুটোই কিন্তু কমাতে পারে। এবার আসি কোলেস্টেরলের কথায়। এটার জন্য ওটস কিন্তু একটা দারুণ জিনিস। রোজ সকালে নাস্তায় যদি 1 বাটি ওটমিল খাওয়া যায় আর তার সাথে কিছু ফল বা বাদাম মিশিয়ে নেওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। এমনকি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও কিন্তু হার্ট ভালো রাখার জন্য ওটসের মতো হোল গ্রেন খাওয়ার কথা বলে। কারণটা খুব সহজ, এটা আমাদের শরীরের LDL, মানে যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি, সেটা কমাতে দারুণভাবে সাহায্য করে। তো ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের মতো বড় সমস্যা তো গেল, কিন্তু আমাদের রোজকার জীবনে সর্দি কাশি বা হজমের গণ্ডগোলের মতো ছোটখাটো সমস্যা তো লেগেই থাকে, তাই না? চলুন এবার এগুলোর কিছু সহজ প্রাকৃতিক সমাধান দেখে নেওয়া যাক। এখানে কয়েকটা খুব সাধারণ সমস্যার খুব সহজ সমাধান দেওয়া আছে। যেমন ধরুন, সর্দি কাশির জন্য আদা মধু চা। এটা কেন কাজ করে? কারণ আদার মধ্যে থাকা জিঞ্জারল ইনফ্লামেশন কমায়, আর মধুর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ ইনফেকশনের সাথে লড়ে। ঠিক একইভাবে অ্যাসিডিটি হলে জিরা ভেজানো জল খুব কাজে দেয়, কারণ এটা হজমে সাহায্য করে। আর গলা ব্যথায় নুন গরম জল দিয়ে গার্গল করা তো একটা পরীক্ষিত উপায়, কারণ এটা জীবাণু নষ্ট করে। আমাদের চতুর্থ পর্বে আমরা এমন দুটো সমস্যা নিয়ে কথা বলবো যা আজকাল অনেকেরই জীবনের অংশ হয়ে গেছে। সেটা হলো মাথা ব্যথা আর ঘুম না আসার সমস্যা বা অনিদ্রা। মাথা ব্যথার জন্য পুদিনা তেলের ম্যাসাজ কিন্তু খুব আরাম দেয়, কারণ এর মধ্যে যে মেন্থল আছে সেটা মাসল রিল্যাক্স করতে সাহায্য করে। আর যাদের ঘুমের সমস্যা, তাদের জন্য গরম দুধের সাথে 1 চিমটি জাইফল মিশিয়ে খেলে দারুণ কাজ হতে পারে। দুধে থাকা ট্রিপ্টোফ্যান ঘুম আনতে সাহায্য করে, আর জাইফলটা একটা ন্যাচারাল সিডেটিভের মতো কাজ করে। এতক্ষণ তো আমরা অনেক ভালো ভালো প্রতিকারের কথা শুনলাম, কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। প্রাকৃতিক মানেই কি সেটা সবসময় সম্পূর্ণ নিরাপদ?
এই প্রশ্নের উত্তরটাই আমরা খুঁজব আমাদের শেষ পর্বে। এখানে আমরা জানব যে এই প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করার সময় আমাদের ঠিক কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, প্রাকৃতিক মানেই কিন্তু 100% ঝুঁকিমুক্ত নয়। তাই কিছু সতর্কতা খুবই জরুরি। যেমন, কোনো নতুন জিনিস ব্যবহারের আগে ত্বকের একটা ছোট জায়গায় লাগিয়ে অ্যালার্জি টেস্ট করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যদি আগে থেকেই কোনো ওষুধ চলে, তাহলে নতুন কিছু ব্যবহারের আগে জেনে নিতে হবে যে দুটোর মধ্যে কোনো বিক্রিয়া হতে পারে কি না। আর হ্যাঁ, গর্ভাবস্থায় বা ডায়াবেটিস, হার্টের সমস্যার মতো কোনো ক্রনিক অসুখ থাকলে যে কোনো প্রতিকার ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? প্রকৃতির এই প্রতিকারগুলো নিঃসন্দেহে একটা দারুণ সম্পদ, কিন্তু এগুলোকে ঠিকমতো কাজে লাগাতে হলে আমাদের জ্ঞান আর একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ দুটোই দরকার। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, সুস্থ থাকার জন্য প্রকৃতির এই ভান্ডারকে আমরা কিভাবে আধুনিক চিকিৎসার সাথে মিলিয়ে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারি? হয়তো সঠিক জ্ঞান আর ভারসাম্যের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের সুস্থ থাকার চাবিকাঠি।